আজকে নিরামিষ পটলের দোরমা রেসিপি নিয়ে এসেছি আমি খুকুমনি রান্নাঘর থেকে। নতুন একটা পটলের রেসিপি রান্না করে দেখাবো। আজকে 250 গ্রাম এখানে আমি পটল নিয়েছি, আর 100 গ্রাম পনির, আর দুটো কাঁচা টমেটো, আর কাঁচা লঙ্কা, আর একটু আদা, আর এখানে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আর তারপরে সাদা তেল, আর এখানে একটু নারকেল কুড়োনো, আর এখানে ঘি, সানরাইসে গরম মশলা, আর এখানে হলুদ, লঙ্কা, জিরে, গোটা জিরে, গুঁড়ো জিরে, আর এখানে চিনি, নুন। আচ্ছা, আমি এখানটায় এবার পটলটাকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি কীভাবে এটা করব। এটা গাটাকে আমি করে চেঁচে নেব। তারপরে এর ভালো করে চেঁচে নিলাম, এরকম করে চেঁচে নিয়ে এর ভেতর থেকে আমি এর দানাগুলোকে একটা চামচের সাহায্যে বা আপনারা যেটা চাইবেন ছুরির সাহায্যেও বের করে নিতে পারেন। এর ভেতর থেকে পটলের দানাগুলোকে আমি এক এক করে সব বের করে নেব। এই পটলের দানাগুলো আমার ওর মধ্যে কাজে লাগবে, এটা পরিষ্কার জায়গা একটা ভালো করে বের করে নেব। দেখুন, পটলের দানা এর ভেতর থেকে সব বের করে নিয়েছি। এক এক করে আমি এরকম সব পটলগুলোকে আমি ভেতর থেকে দানাগুলোকে বের করে নেব। দেখুন, পটলগুলো খুব সুন্দর করে ভেতর থেকে দানাগুলোকে বের করে নিয়েছি। এরকম করে বের করে নেবেন। আর এখানে আমি দানাগুলোকে আমি এবার একটা পেস্ট বানাবো। এখানে দানাগুলোকে এগুলোকে দিয়ে দিলাম, তারপরে দিলাম এখানে নারকেল কুড়ো, একটা পুর বানানোর জন্য নারকেল কোড়ানো, তারপরে এখানে দিলাম পনির। আপনারা চাইলে ছানাও দিয়ে করতে পারেন, যেটা আমিষও করতে পারেন মাছ দিয়ে। আমি যেরকম এতে করছি রান্নাটার রেসিপি, সেরকমই একই এতে যে যার ইচ্ছে মতো করতে পারেন, মাছ দিয়ে করতে পারেন। আর এখানে দিলাম আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি এবার ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম। এবার আমি এটাকে পেস্ট করে নিয়েছি। এবার আমি একটা পুর বানাবো। এটা পটলের আমি এটা সাদা তেলেই রান্না করছি, আপনারা তাহলে সরষের তেলেও করতে পারেন, যেহেতু নিরামিষ। তাহলে এবার আমি এই পেস্টটাকে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। তারপরে এরপরে আমি দেবো একটু মধ্যে নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। একটু হয় খেতে, বড়ো খেতে সবাই ভালোবাসবে। আমার মতন করে বানাবেন, এরকম আমি যেরকম বানাচ্ছি। পুরটাকে রেডি করা হয়ে গেছে। এবার পুরটাকে পটলটা একটুখানি প্রথমে আমি ভেজে নেব। তার জন্য আমি পটলটাকে একটু জাস্ট করে দিলাম, কাঁটা চামচ দিয়ে একটু ফুটো করে দিলাম। তাহলে কি হয়, এটা ভেতরটা ভালো সেদ্ধ হয়ে যায়। এরকম সব করে নেবেন আমি যেরকম দেখাচ্ছি। আমি কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে গরম হওয়ার পরে তেল দিয়ে দিলাম, দিয়ে আমি এবার পটলটাকে ভেজে নেব লাল লাল করে। তেলটা গরম হয়ে গেছে, এবার পটলগুলোকে দিয়ে দিলাম। আঁচটাকে কমিয়ে কম আঁচে ভাজতে হবে, পটলটা যাতে বেশি পুড়ে না যায়, ভালোভাবে সেদ্ধ হয়। দেখুন, পটলগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। আর পটলগুলো খুব নরমও হয়েছে। এবার আমি এই পটলের মধ্যে পুরটা ভরে নেব, সবগুলো পটলের মধ্যে এরকম করে। দেখুন, আমি যেরকম রেসিপিটা বানাচ্ছি ওরকম সবাই বানাবেন, ট্রাই করবেন বাড়িতে।
দেখুন এরকম করে আঙ্গুলের সাহায্যে পেস্ট করে ভালো করে ঢুকিয়ে নেব। দেখুন এরকম করে রেডি আমার একটা পটলের পুর ভরেছে। এইভাবে আমি এক এক করে সবগুলোকে বানিয়ে নেব। ওই তেলের মধ্যে এবার আমি গ্রেভিটা বানিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে এক এক করে আমি গোটা মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিলাম তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এটা তারপরে আমি ওই দুটো টমেটো আর আদা দিয়ে পেস্ট বানিয়েছি, ওইটা এড করে দিয়ে দেবো। এবার আমি ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। তারপরে এক এক করে কিছু মশলা দিয়ে দেবো এর মধ্যে। প্রথমে দেবো হলুদ গুঁড়ো, দেবো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে এবার ভালো করে মশলাটাকে আবার কষিয়ে নেব। দেখুন ভালো করে কষিয়ে নিলাম। মশলা থেকে তেল বেরোতে শুরু করেছে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি নুন দেব, নুন দেওয়া ছিল এখন অল্প করে দিলাম গ্রেভির মতো। তারপরে মধ্যে আমি চিনি দিলাম, চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলার গা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। দেখুন ফুটে গেছে আমার গ্রেভিটা। এবার আমি এক এক করে পটলগুলো ছেড়ে দিলাম। তো এবার হয়ে গেছে আমার রেডি। এবার নামানোর আগে ঘি আর একটু গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে আমার রেডি নিরামিষ পটলের দোরমা। নিরামিষ পটলের দোরমা দেখুন রেডি পটলের দোরমা। এবার কতটা নরম হয়েছে পটলগুলো আপনারা বুঝতে পারবেন। দেখুন